Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম, যুগে যুগে যত উলামায়ে কেরাম ছিলেন, কেউ এই গান বাজনা দিয়ে, সুর দিয়ে, গান বাজনা সুরে ওয়াজ করেন নাই। এটাকে তারা অপছন্দ করতেন সালফে সালেহীন, কারণ এটার মধ্যে একটা কৃত্রিমতা আছে। এটার মধ্যে আছে কৃত্রিমতা, মানে আপনি যখন দ্বীনের কথা বলতেছেন কিন্তু দ্বীনের কথাটা গান বাজনা সুরে বলতেছেন, তার অর্থ হলো আপনি কৃত্রিমতা তৈরি করছেন। আর কৃত্রিমতা যেখানে তৈরি হবে সেখানে ইখলাস বিনষ্ট হয়ে যাবে। আজকে ওয়াজ করে এত ওয়াজ মাহফিল হয়, মানুষ হেদায়েত হয় না কেন? ওয়াজ মাহফিলের ইখলাস নাই, কৃত্রিমতা তৈরি হয়েছে। কৃত্রিমতা যখন আপনি সালফে সালেহীনের পথ থেকে সরে যাবেন, তখনই আপনার ইখলাস নষ্ট হয়ে যাবে এবং কৃত্রিমতার কারণে আপনার ওই সালফে সালেহীনদের মানহাজ থেকে আপনি সরে যাবেন। আর যখনই আপনার ইখলাস নষ্ট হবে, তখন আপনি বলবেন যে ওয়াজ মাহফিলে যাব, 50,000 টাকা দিতে হবে, 40,000 টাকা আগে অ্যাকাউন্টে জমা দিয়ে দাও, আর 10,000 টাকা মাহফিলের দিন দিবা। মাহফিলে যাওয়ার আগে 40,000 টাকা জমা হয়েছে কিনা এটা নিশ্চিত হয়ে তারপরে রওনা দিবেন। এটার কারণ হলো ইখলাস শেষ। আর ইখলাস শেষ হয়েছে কেন? শেষ হওয়ার মূল কারণ ওই যে কৃত্রিমতা, গান বাজনার সুর। গান বাজনার সুর যখন দিবেন তখন জাহেল লোকেরা বেশি পছন্দ করে, সমাজের লো লেভেলের লোকেরা গান বাজনা বেশি পছন্দ করে, বললাম না আগে। এবং কিয়ামত পর্যন্ত সমাজের মূর্খ লোকেরা, জাহেল লোকেরা গান বাজনা সুর পছন্দ করবে। দেখবেন যে এই জন্য শিক্ষিত মানুষ যারা, তারা ওয়াজ মাহফিলের সুর দেখে না, তারা দেখে যে কথাটা কি বলতেছেন ওইটা দেখে। আর যারা মূর্খ মানুষ, সাধারণ জাহেল মানুষ, তারা কি বলতেছে এটা দেখেন না, দেখেন যে হুজুরটার কণ্ঠ কত সুন্দর, কেমন সুন্দর গান গাইতে পারে, কেমন সুন্দর নাচতে পারে। এবং তারা শিল্পীর, গানের শিল্পীদের সাথে তুলনা করে। আমি কয়েক জায়গায় শুনে আসছি, মাহফিলে যাই, গ্রামেগঞ্জে অনেক অভিজ্ঞতা হয়েছে। একজন বলে যে আরে মিয়া, তুমি গানের শিল্পী, আনি 50,000 টাকা দাও, হুজুরের 50,000 টাকা দিলে অসুবিধা কি? হুজুরও তো আরেক শিল্পী। তাহলে বুঝেন, জনগণ কিন্তু সুন্দর তুলনা করছে যে ওই শিল্পী যেমন শিল্পী, হুজুরও শিল্পী। তো ওই শিল্পীরে তুমি 50,000, 1 লাখ টাকা দাও, হুজুরের 50,000 টাকা দিলে অসুবিধা কি? বুঝতে পারছেন? ওস্তাদের এই কথা এখন বারবার মনে পড়ে যে এই কৃত্রিমতা ইখলাস নষ্ট করে। এজন্য দেখেন আরব বিশ্বের ওলামায়ে কেরাম, একজন আলেম পাইবেন সুর দিয়ে গান গায়, নাচে নাচে ওয়াজ করে। আরবে কোনো আলেম পাইবেন, নাম শুনছেন কোনোদিন যে গান গায়কে সুর দিয়ে দিয়ে ওয়াজ করছে? আল্লাহু আকবার। বিশাল বিশাল এলেমের এক একটা সাগর ছিল। এই যে গত শতাব্দীতে কয়েকজন বিশ্ববরেণ্য আলেম ছিলেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তারপরে শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। এই সকল আলেমেরা, এদের এলেমের তুলনায় তো এদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন আলেম বাংলাদেশে এখনো তৈরি হয়নি। এই সকল ওলামায়ে কেরাম, আল্লাহু আকবার, কখনো সুর দিয়ে গান গায়ে গায়ে ওয়াজ করেন নাই। এদের আলোচনা সব আছে, আপনি ইন্টারনেটে আছে, ইউটিউবে আছে, আপনি শুনে দেখেন কি কোন পদ্ধতিতে তারা ওয়াজ করতেন। তারা সালফে সালেহীনের কদম বকদম, সালফে সালেহীন যেই পদ্ধতিতে হাঁটছেন তারা সে পদ্ধতিতে হাঁটতেন। যখনই আপনি সালফে সালেহীনের পদ্ধতি থেকে হাঁটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে যাবেন, তখনই আপনার মধ্যে ইখলাস নষ্ট হবে, তাকওয়া নষ্ট হবে, খাশিয়াতুল্লাহ নষ্ট হবে। তখন আপনি দুনিয়াদারের দিকে চলে যাবেন। সালফে সালেহীনের কদম বকদম হাঁটতে হবে। আমরা যে কথাটা বলতেছিলাম, বর্তমানেও যারা আছেন, যেমন সৌদি আরবে শাইখ, আমরা জুমার সময় বলছি না একজনের নাম, কি নাম বলছি বলেন তো? মাশাআল্লাহ, সালেহ বিন ফাওজান আল ফাওজান হাফেজাহুল্লাহ। তারপরে আছেন মুহাম্মদ বিন হাসান আদ-দুদু আশ-শানকিতি হাফেজাহুল্লাহ। এই দুইজনের বক্তব্য শুনে দেখবেন, তাদের বক্তব্যের যে মানহাজ, এটাই সালফে সালেহীনের মানহাজ। কিন্তু আমরা এই সালফে সালেহীনের মানহাজ থেকে দূরে সরে গেছি। আর মূর্খ লোকেরা সালফে সালেহীনে কি, মানহাজে কি, এটা বোঝার নলেজে তো বাঙালির নাই। বাঙালি শুধু বুঝে ওই গান বাজনা। এখানে আমরা যে কথাটা বলতেছি সেটার মূল মাকসাদ হলো যে এই গান বাজনার সাথে কোরআনের মুখালাফ, মানে যে লোক দেখবেন যে গান বাজনা বেশি শুনে, যেই যুবক, যেই কিশোর গান বাজনার প্রতি আকৃষ্ট,
ওই যুবককে আপনি মসজিদের প্রতি, সলাতের প্রতি, কোরআনের প্রতি আকৃষ্ট দেখবেন না। তাকে আকৃষ্ট পাবেন মাদকের প্রতি, তাকে আকৃষ্ট পাবেন অশ্লীলতার প্রতি, তাকে আকৃষ্ট পাবেন ওই জগতের সাথে। কারণ গান বাজনার সাথে ওই জগতের কানেকশন, গান বাজনার সাথে এই জগতের কানেকশন নাই। এই জন্য গান বাজনা হলো লাহওয়াল হাদিস, এবং এটাকে আল্লাহ পাক হারাম করেছেন।